আসসালামু আলাইকুম। টিপি টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাতে চলেছি। তো আমরা কিন্তু বাসায় সবাই রাইস কুকার ব্যবহার করে থাকি। তো এই রাইস কুকার ব্যবহারের সময় ৩ টি কাজ কোনোভাবেই অসতর্কতা হওয়া যাবে না। কারণ এই ৩ টি কাজ যদি একটু অসতর্ক হয়ে যান সেক্ষেত্রে কিন্তু মারাত্মক বিপর্যয় ঘটতে পারে এবং বিপদ চলে আসতে পারে। ১ নম্বর দেখেন এখানে যে চাল এবং পানি ব্যবহার করার জন্য যে পাত্রটি ব্যবহার করা হয় এটির নাম হচ্ছে ইনার পট। আর এই ইনার পটে যখন আমরা এখানে ব্যবহার করি ইনার পটটি, তখন ইনার পটের তলায় কিন্তু পানি থেকে যায়। আর এই পানিটি যদি আপনি একটি শুকনো কাপড় দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে মুছে না নেন, সেক্ষেত্রে কিন্তু ওই পানিটা কিন্তু এই কয়েলের ভিতরে প্রবেশ করে। আর যখন এই কয়েলের ভিতরে প্রবেশ করে তখন কিন্তু এই রাইস কুকারের পুরো বডিটা কারেন্ট হয়ে যায়। আর এই অবস্থায় যদি আপনি রাইস কুকারটি স্পর্শ করেন সেক্ষেত্রে কিন্তু মারাত্মক বিপদ হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আরও একটি বিষয় যেটি দেখেন, আপনি প্রথম দিন ধরেন এরকম অল্প পানি লাগছে, এখানে দ্বিতীয় দিন অল্প পানি লাগছে, তৃতীয় দিন অল্প পানি লাগছে, এভাবে লাগতে লাগতে ধীরে ধীরে কিন্তু এই রাইস কুকারটি স্যাঁতসেঁতে মতো হয়ে যায়। এরকম যদি স্যাঁতসেঁতে মতো হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই রাইস কুকারের বডিটা ধীরে ধীরে কারেন্ট হয়ে যায়। তখন কিন্তু আপনার রাইস কুকারে স্পর্শ করলেই কিন্তু এখানে বৈদ্যুতিক শক অনুভূত হবে। আরেকটি যে কারণ সেটি হচ্ছে দেখেন, এখানে যখন ইনার পটটা ব্যবহার করা হয়, ইনার পটে যখন পানিটা মেপে দেন আপনারা, এই পানিটা মাপার সময় আপনারা অনেক সময় ভুল করে পানিটা যদি বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পানিটা উপচে পড়ে এই রাইস কুকারে গায়ে লেগে যায় কিংবা ভিতরে চলে আসে। এক্ষেত্রেও কিন্তু আপনার রাইস কুকারের বডিটি কারেন্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু মারাত্মক বিপদ হবে। এজন্য এদিক দিয়েও আপনারা অবশ্যই সাবধান থাকবেন যেন কোনোভাবেই এখানে পানি বেশি না হয়ে যায়। আপনারা সঠিক পরিমাণে পানি ব্যবহার করবেন, আবার কম যেন না হয়ে যায়। একেবারে কম যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু ভাতটা সঠিক সময়ে না হওয়ার কারণে এখানে তলার যে ভাতগুলো এটা কিন্তু পুড়ে যেতে পারে এবং রাইস কুকারের কয়েলে অতিরিক্ত হিট হওয়ার কারণে সেটিও কিন্তু রাইস কুকারটি বিস্ফোরণও হতে পারে। সেক্ষেত্রে পানিটা কিন্তু খুবই জরুরি এবং পরিমাপটা আপনারা সবসময় ঠিকঠাক রাখবেন। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে অনেক সময় আপনারা রাইস কুকারের বডি কারেন্ট হয়েছে কিনা এটা আপনাকে বুঝতে পারেন না। অনেক সময় দেখবেন যে আপনাদের শুকনো অবস্থায় হাতটা রাইস কুকারে ব্যবহার করলে সেটা কিন্তু আপনি বুঝতে পারেন না যে এটি বডিটা শক করতেছে কিনা, কিন্তু আপনি যখন ভেজা শরীরে এটিকে স্পর্শ করবেন তখন কিন্তু আপনি শক অনুভব করতে পারেন। এজন্য আপনি যে কাজটি করবেন, মাঝে মাঝে আপনার রাইস কুকারে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই ধরনের একটা টেস্টার নেবেন, টেস্টার নিয়ে রাইস কুকারে লাইন দেবেন, তখন কোনোভাবে বডিতে স্পর্শ করবেন না। সেক্ষেত্রে এরকম রাইস কুকারের বডিতে কিংবা এরকম কয়েলের উপরে এরকম ধরে টেস্টার ধরে দেখবেন যে টেস্টার জ্বলতেছে কিনা। যদি সেক্ষেত্রে টেস্টার জ্বলে তাহলে অবশ্যই রাইস কুকারটি আপনারা একটা মেকারের দোকান কিংবা হচ্ছে আপনারা এটিকে রোদে দিয়ে একটু ভালো করে শুকায় নিয়ে ব্যবহার করতে পারেন। আর যদি তারপরে যদি সমাধান না আসে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং চাইলে আপনারা একটা মেকারকেও দেখায় নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে, অবশ্যই শিক্ষণীয়মূলক একটি ভিডিও এবং এটি কিন্তু বিপদের হাত থেকে আপনাদেরকে অনেক রক্ষা করবে যেহেতু যদি আপনারা এই নিয়মগুলো ফলো করেন। তো যেহেতু খুবই মারাত্মক একটা বিপদ থেকে রক্ষা করার জন্য আপনার পরিবারকে সেভ করতেছেন, সেক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন এবং আপনার পরিচিত সবাইকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। এবং আপনারা চাইলে যদি রাইস কুকার নিয়ে আরও কোনো ভিডিও চান আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।